সাথে কথা হয়, মুসা নবীর সাথে কথা হয়। এই নবী আমার কেমন নবী? এই মুসা নবী শুধু আমার নবীর সাথেই কথা কয় নাই রে ভাই, হাদিসের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর পরে এইবার মুসা নবী আরেকটা নবীর সাথেও কিন্তু কথা বলেছে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় যেটা হলো আদম নবীর সাথে। আল্লাহু আকবার। মুসা নবী এমন একজন নবী, আদম নবীর সাথে কথা কয়। বুখারীর হাদিস ভালো করে শুইনা নাও। মুসা নবী কয়, বাবা ও বাবা, আপনি যদি ওই দিন জান্নাতের ভিতর ফল না খাইতেন রে আপা, তাইলে তো এত কষ্ট হইতো না। কথা কন না কে? মুসা নবী প্রশ্ন করছে যে আপনি যদি ওই দিন ফলটা না খাইতেন তাই তো এত কষ্ট হয় না। আদম নবী কয়, আমি ফল খাইছি তো কইছি কিনা? সমাজের ভিতর কিছু সন্তান আছে দেখবেন 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 10 বছর পর্যন্ত কয় এই 2500 থানার ভিতর আমার বাপ শ্রেষ্ঠ বাপ। বাপের প্রশংসা করে 12 বছর পর্যন্ত। যখন সন্তান একটু কাজ করা শিখছে, 2 টাকা ইনকাম করে বাড়িতে এসে বাপে কয় মাথা খারাপ। হ্যাঁ কথা বল না কেন? আছে না নাই? বাপে কয় পাগল। এরকম সন্তান আছে না নাই? ভাই রাগ করো না, কথাগুলো এগুলো মাঝে মাঝে ওয়াশ করতে হয়। অনেক সন্তান আছে বাপ মায়ের মনে কষ্ট দিয়ে কথা বলে। আর বর্তমান ডিজিটাল যুগ, এই ডিজিটাল মেয়েরা আরো জ্বালায়। আমরা ছোটবেলায় দেখছি এই কথা কওয়া লাগবো, যুবক পোলাবান ছোটবেলায় দেখছি মা বোনেরা, আমরা ছোটবেলায় যেটা দেখছি এটা বাস্তব কথা বলতেছি। আগেকার শাশুড়িদেরকে দেখলে বউরা ভয় পাইত। এই কথা বল না কেন? আগেকার শাশুড়িরা এই যে এরকম আসলের সাথে চাবি বেঁধে রাখতো, এই যে এরকম করে, এই চাবিটা যখন এভাবে নিয়ে বের হইতো, চাবির সোরার সাউন্ড পাইলে তাই বউরা থরথর করে কাঁপতো। কথা কয় না রে? এখন কি বর্তমান ভয় পায়? এখন বর্তমান আগেকার সময় শাশুড়িরা রাস্তায় বেরোলে ঘর থেকে শাশুড়িদের সাউন্ড পাইলে ব্যাটার বউরা ভয়েতে থরথর করে কাঁপতো, মাথায় কাপড় দিত। আর এখনকার বর্তমান ডিজিটাল বউদেরকে দেখলে শাশুড়িরা কাঁপে। এই কথা বল না কে? কবুতরের বাচ্চা, ছোট্ট বাচ্চা যখন নিয়ে আসে দেখবেন, যখন মায়ের কাছ থেকে কবুতরের বাচ্চাটা আলাদা করা ছেড়ে দিবেন তখন দেখবেন কবুতরের বাচ্চাটা কাঁপতেছে। এখন বর্তমান বউদের, ডিজিটাল বউদের এত খারাপ ব্যবহার যে ওদের দিকে তাকাইলে শাশুড়িরা এই কবুতরের বাচ্চার মতো খালি কাঁপে। আছে না নাই? না বানায় কইতেছি আমি? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন মুরব্বী ভয় পাইছে, কথা কইলি মারবো। হ্যাঁ আসলেই কথা ঠিক। হায় রে ওদের ক্ষমতা, আল্লাহ কি ক্ষমতা দিছে রে! এই ক্ষমতার চড়ে বাড়ির ভিতর এসে কয় কি আমি যা বলবো তাই হবে। ওর বাপটা কি বাপ দেখায়, ঘরের ভিতর এসে কয় এই শোনো তুমি হারো গিয়া, আগে কথা শোনো, নাকি তোমার ভিতরে ভেজাল আছে? হ্যাঁ এই আচ্ছা, এগুলো কথা বলার দরকার আছে না নাই? এগুলো ঘরের রস, কথা কোন ঠিক কিনা? এই ডিজিটাল মেয়েদেরকে আমরা খারাপ করছি, খারাপের মূল লোক আমরা। আমরা যদি খারাপ না করতাম এই খারাপ হইতো না, কথা কোন ঠিক কিনা? এই যে মুরব্বীদেরকে জিজ্ঞান, এরা সে সুখে দিন কাটাইছে, দেখেন এখনো মুখের দিকে তাকা, দেখেন এই যে গালে গোস্ত আছে না নাই? কষ্ট পেতেছে, গালে গোস্ত দেখেন, মুখটা ভরা কি সুন্দর হাসি। আর আমাদের যুবক পোলাপান এই মোবাইলে এসে কি যে হয়ে গেছে, এই মোবাইল টিপতে টিপতে ওদের সোয়াল টল ভাঙ্গে বসরাই। কথা কন না কে? চশমা কদের চশমা নাই, আর 12 বছরের পোলা প্রাইভেট কি প্রাইমারি স্কুলে পড়ে, চশমা নিয়ে ঘুরে। কথা কয় না রে? কারণ কি? এই যে মোবাইলে খাইছে, কথা কন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও থুয়া ট্যাব আইলো, ট্যাব থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। রেডিও থুয়া ট্যাব আইলো, ট্যাব থুয়া টিভি,
টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। টিভির পর্দায় যাহাই আছে, মোবাইলে তাই আছে। আরো কিছু আজো বাজু দেখতাছে মোবাইলে। ওই সমস্ত জিনিস দেখা নেশাই মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কতক্ষণ ঠিক কিনা? এই এগুলো ঘরে রস, কতক্ষণ ঠিক কিনা? এগুলো জানার দরকার আছে না নাই? এক নাম্বার, আমরা ঘরের ভিতর থেকে কোরআন বের করছি, ওয়াজ করে করব কি রে? ঘরের ভিতর কোরআন দিয়ে কইতে হবে, যেই ঘরের ভিতর নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই, অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই। হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা ভাই, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ কই জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যাও, জান্নাত সাজাইতে হবে তাড়াতাড়ি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যাইব। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে বইলা যাই রে ভাই। এইবার মুসা নবীর রওজার পাশ দিয়ে যখন আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব, নেওয়ার জন্য জিবরাইল হাজির হয়ে যায়। এমন সময় আমার রহমাতাল লিল আলামিন নবী ঘুমের ঘরে। এইবার জিবরাইল আমিন আমার নবীর সামনে দাঁড়াইয়া রহমাতাল লিল আলামিন নবীর কদম মোবারকে এইবার গরম জিহ্বাটা লাগায়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কদম মোবারকে গরম জিহ্বাটা লাগাইয়া জিবরাইল যখন একটা টান মাইরা দিছে গো, আমার নবী এইবার টানা টানা চোখ নিয়ে তাকাইছে। তাকায়া দেখে জিবরাইল আমার রহমাতাল লিল আলামিন নবীর কদম মোবারকে। আমার নবী ডাকে দিয়া কয়, জিবরাইল কি চাও? বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর নিয়ে জিবরাইল যখন রওনা দেয়, যাওয়ার সময় তাকায়া দেখে রে ভাই মুসা নবী রওজা। মনে আছে মুসা নবী রওজার ভিতরে দণ্ডাই মাল হইছে রে ভাই। মুসা নবী নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার কম। আমার নবীও তো নামাজ নিয়ে যাইব। মুসা নবী বলবো, ও মায়ার নবী গো, কয়েক তো নামাজ পাইলেন, এই নামাজ কিন্তু আপনার উম্মতরা পড়তে পারবে না, কমাইতে হবে। লম্বা একটা ঘটনা। এই মুসা নবী নামাজে দাঁড়াইছে, আমার আল্লাহ মুসা নবীর সামনে দিয়ে আমার নবীরে নিবে। আল্লাহু আকবার কম। আমার আল্লাহ জানায়া দিতে চাই, ও কালিমুল্লাহ, তুমি হইলা কালিমুল্লাহ, আর আমার বন্ধু নবী হইল হাবিবুল্লাহ। এই কালিমুল্লাহ আর হাবিবুল্লাহর মধ্যে
কি পার্থক্য আমি জানানোর জন্য আমার বন্ধু নবীর ম্যাপ তৈরি করলাম মুসা নবীর পাশ দিয়ে। আল্লাহু আকবার। মুসা নবীর কিন্তু ক্ষমতা কম ছিল না রে ভাই। তুর পাহাড়ে যাই আমার আল্লাহর সাথে সরাসরি কথা বলতো, মুসা নবী কথা বলতো তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে। এইটা আমার আল্লাহ মুসা নবীকেও ভালোবাসতো। মুসা নবী যখন তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথা কই রে ভাই, আল্লাহর সাথে কথা বলতেছে এমন সময় কি বলো না মুসা নবী কইতেছে বুঝে নাই। হ্যাঁ বুঝে নাই। আপনারা কি বুঝতেছেন? মানে মুসা নবী আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতে তার উপর থেকে কি যেন একটা পড়ছে। মুসা নবীকে কি বলো তাকায় দেখে ওটা কি টিকটিকি। ওটা কি জোরে কোন লাগা? হাদিসের ভিতরে উল্লেখ করা হয় মুসা নবী এই টিকটিকি দেখা, এমনি তো মেজাজওয়ালা মানুষ বোঝেন নাই, আজরাইলকে ছাড় দেয় নাই, আর জাগতাক কি ছাড় দেওয়া সম্ভব? এইবার টিকটিকি দেখে মুসা নবীর মেজাজ হয়ে গেছে গর। ভাই রে এত সুন্দর একটা পোশাক পরে এসে আর কি করে দিল। মুসা নবী কইতেছে আল্লাহ এই টিকটিকি কেন বানাইছে? কথা বুঝতেছেন নাকি? মুসা নবী কইতেছে আল্লাহ এ কি করছো তুমি? এই টিকটিকি কেন গাছের ডালে বানাইছো? এই যে কি করলো, পোশাকটা নষ্ট করে দিল। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা, কি কইলা? কয় টিকটিকি কেন বানাইছো? আল্লাহ কয় মুসা এই মুহূর্তে তুমি নবী প্রশ্ন করলা আমি আল্লাহ টিকটিকি কেন বানাইছি। তুমি প্রশ্ন করলা আজকা, অথচ এই টিকটিকি আজ থেকে 30 বছর আগে আমাকে প্রশ্ন করছে আল্লাহ তুমি মুসারে কেন বানাইছো? সুবহানাল্লাহ। প্রেমের বিষে দরজে গোজারে আরে কি করিব ও যাই তারে গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। লাইলির প্রেমে পাগল গো হইয়া আর মজনু গাছ আতাল হইয়ার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। নবীর প্রেম যার হৃদয়ে ভরা তার প্রেমে কি জাত আইব মারার বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় গো। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ভাই আপনাদের মনে কষ্ট হইতেছে? হ্যাঁ রাত তো আর কম হয় নাই, ভালোই হয়ে গেছে। হ্যাঁ তা আপনারা আওয়াজ দেবেন এখন। আগে তো লোকই ছিল না, এখন যেহেতু প্যান্ডেলটা ভরছে একটু ভালো লাগতেছে না, তাহলে একটু সামনে যে আগে আসেন। যদি আপনারা একটু আমার সাথে কথা বলেন তাহলে আমি কথা বলতে পারবো। আসেন পিছনে যে বাইরে দাঁড়িয়ে আছে এখানে একটু বসার সুযোগ করে দেন। আসেন একটু জিকির করতে করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এক সাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা এক সাথে লা ইলাহা। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা রে আমার নবী যাবে কার বাড়ি? কোন নবী যায় নাই যেখানে আমার নবী যাবে সেখানে।
কথা বুঝতেছেননি? কেন আমরা নবী নবী করি, কেন সুন্নিরা নবী নবী করে, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী যাবে, মুসা নবীর সাথে লম্বা একটা ঘটনা, কিন্তু আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। বুখারীর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়, মুসা নবী আমার নবীকে যখন যাওয়া দেখে, মুসা নবী উপর দিকে তাকায় কয়, আল্লাহ তোমার বিচারে ইনসাফ পাইলাম না। আচ্ছা, আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে ভাই? সত্য কথা বল। আমার নবী মুসা নবীর কথা শুনে অবাক হয়ে গেছে, কি কয়? আল্লাহ তোমার বিচারে ইনসাফ বুঝলাম না, কি? আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল এটা কেডা? জিবরাইল কে হুজুর এটা তো হেডে। বলে কোনটা? বলে এটা হলো মুসা কালিমুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী কই যে আল্লাহর সাথে কার সাথে কথা কয়? আল্লাহর সাথে কথা কয়। কয় তাই এইভাবে? হ্যাঁ, আগেও এইভাবে কথা কইছে, জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয়, আল্লাহ তোমার বিচারে ইনসাফ পাইলাম না। সব নবী যারা আইছে আগে, অথচ তারা নিচে, আর যেই নবী আইছে পরে, ওই নবী যাই সবার উপরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। একসাথে, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরো জোরে, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আর গেলেন নবী আরশে, আরশ বলে নবীর প্রকাশে। জুতা মোবারকের দুলি, জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। একসাথে, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহ বলে বন্ধু শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আরে উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো, উম্মতের যা জান্নাত দিয়া, উম্মতের যা জান্নাত দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আল্লাহু আকবার কোন। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, মুসা নবীর সাথে কথা হয়, মুসা নবীর সাথে কথা হয়। এই নবী আমার কেমন নবী? এই মুসা নবী শুধু আমার নবীর সাথেই কথা কয় নাই রে ভাই, হাদিসের ভিতর উল্লেখ করা হয় আমার নবীর পরে এইবার মুসা নবী আরেকটা নবীর সাথেও কিন্তু কথা বলেছে। কিতাবের ভিতর উল্লেখ করা হয় যেটা হলো আদম নবীর সাথে। আল্লাহু আকবার। মুসা নবী এমন একজন নবী, আদম নবীর সাথে কথা কয়। বুখারীর হাদিস ভালো করে শুইনা নাও। মুসা নবী কয়, বাবা ও বাবা, আপনি যদি ওই দিন জান্নাতের ভিতর ফল না খাইতেন রে আব্বা, তাইলে তো এত কষ্ট হইতো না। কথা কন না কে? মুসা নবী প্রশ্ন করছে যে আপনি যদি ওই দিন ফলটা না খাইতেন তাইলে এত কষ্ট হয় না। আদম নবী কয়, আমি ফল খাইছি তো কইছি কিনা? সমাজের ভিতর কিছু সন্তান আছে দেখবেন 5 বছর 6 বছর 7 বছর 8 বছর 10 বছর পর্যন্ত
কয় এই 2500 থানার ভিতর আমার বাপ শ্রেষ্ঠ বাপ। বাপের প্রশংসা করে 12 বছর পর্যন্ত। যখন সন্তান একটু কাজ করা শিখছে, 2 টাকা ইনকাম করে বাড়িতে এসে বাপে কয় মাথা খারাপ। হ্যাঁ কথা বল না কেন? আছে না নাই? বাপে কয় পাগল। এরকম সন্তান আছে না নাই? ভাই রাগ করো না, কথাগুলো এগুলো মাঝে মাঝে ওয়াশ করতে হয়। অনেক সন্তান আছে বাপ মায়ের মনে কষ্ট দিয়ে কথা বলে। আর বর্তমান ডিজিটাল যুগ, এই ডিজিটাল মেয়েরা আরো জ্বালায়। আমরা ছোটবেলায় দেখছি, এই কথা কওয়া লাগবো, যুবক পোলাবান ছোটবেলায় দেখছি মা বোনেরা, আমরা ছোটবেলায় যেটা দেখছি এটা বাস্তব কথা বলতেছি, আগেকার শাশুড়িদেরকে দেখলে বউরা ভয় পাইত। এই কথা বল না কেন? আগেকার শাশুড়িরা এই যে এরকম আসলের সাথে চাবি বাঁধে রাখতো, এই যে এরকম করে, এই চাবিটা যখন এভাবে নিয়ে বের হইতো, চাবির সোরার সাউন্ড পাইলে তার বউরা থরথর করে কাঁপতো। কথা কয় না রে? এখন কি বর্তমান ভয় পায়? এখন বর্তমান, আগেকার সময় শাশুড়িরা রাস্তায় বেরোলে ঘর থেকে শাশুড়িদের সাউন্ড পাইলে ব্যাটার বউরা ভয়েতে থরথর করে কাঁপতো, মাথায় কাপড় দিত। আর এখনকার বর্তমান ডিজিটাল বউদেরকে দেখলে শাশুড়িরা কাঁপে। এই কথা বল না কেন? কবুতরের বাচ্চা, ছোট্ট বাচ্চা যখন নিয়ে আসে দেখবেন, যখন মায়ের কাছ থেকে কবুতরের বাচ্চাটা আলাদা করা ছেড়ে দিবেন, তখন দেখবেন কবুতরের বাচ্চাটা কাঁপতেছে। এখন বর্তমান বউদের, ডিজিটাল বউদের এত খারাপ ব্যবহার যে ওদের দিকে তাকাইলে শাশুড়িরা এই কবুতরের বাচ্চার মতো খালি কাঁপে। আছে না নাই? না বানায় কইতেছি আমি? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন মুরব্বী ভয় পেয়েছে, কথা কইলি মারবো। হ্যাঁ আসলেই কথা ঠিক। হায় রে ওদের ক্ষমতা, আল্লাহ কি ক্ষমতা দিছে রে! এই ক্ষমতার চোটে বাড়ির ভিতরে এসে কয় কি, আমি যা বলবো তাই হবে। ওর বাপটা কি বাপ দেখায়, ঘরের ভিতরে এসে কয় এই শোনো, তুমি হারো গিয়া, আগে কথা শোনো, নাকি তোমার ভিতরে বেদাল আছে? হ্যাঁ এই আচ্ছা, এগুলো কথা বলার দরকার আছে না নাই? এগুলো ঘরের রস, কথা কোন ঠিক কিনা? এই ডিজিটাল মেয়েদেরকে আমরা খারাপ করছি, খারাপের মূল লোক আমরা। আমরা যদি খারাপ না করতাম এই খারাপ হইতো না, কথা কোন ঠিক কিনা? এই যে মুরব্বীদেরকে জিজ্ঞান, এরা সে সুখে দিন কাটাইছে, দেখেন এখনো মুখের দিকে তাকা, দেখেন এই যে গালে গোস্ত আছে না নাই? কষ্ট পেতেছে, গালে গোস্ত, দেখেন মুখটা ভরা কি সুন্দর হাসি। আর আমাদের যুবক পোলাপান এই মোবাইলে এসে কি যে হয়ে গেছে, এই মোবাইল টিপতে টিপতে ওদের সোয়াল টল ভাঙ্গে বসরাই। কথা কন না কেন? চশমা কদের চশমা নাই, আর 12 বছরের পোলা প্রাইভেট কি প্রাইমারি স্কুলে পড়ে, চশমা নিয়ে ঘুরে। কথা কয় না রে? কারণ কি? এই যে মোবাইলে খাইছে, কথা কন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, রেডিও থুয়া ট্যাব আইলো, ট্যাব থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। রেডিও থুয়া ট্যাব আইলো, ট্যাব থুয়া টিভি, টিভি থুয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। টিভির পর্দায় যাহাই আছে, মোবাইলে তাই আছে, আরো কিছু আসো বাসু দেখতেছে মোবাইলে। ওই সমস্ত জিনিস দেখা নেশাই মেতেছে জামানা, মোবাইলে খাইছে জামানা, মোবাইলে খাইছে। কথা কোন ঠিক কিনা? এই এগুলো ঘরের রস, কথা কোন ঠিক কিনা? এগুলো জানার দরকার আছে না নাই? এক নাম্বার, আমরা ঘরের ভিতর থেকে কোরআন বের করছি, ওয়াজ করে করবো কি রে? ঘরের ভিতর কোরআন দিয়ে কইতে হবে, যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত আছে ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করে দিয়েছে। এখন আমরা কোরআনটা বের করে দিছি, এখন যান ঘর হইছে পাকা। আগে ছোটবেলা আমরা দেখছি ঘর কাঁচা ছিল, প্রত্যেকটা ঘরের ভিতর গেলে আর কিছু থাকবার না থাক এত সুন্দর সুখে ছিল না, কিন্তু এই যে বাঁশের চাড়ি দিয়া তক্তা বানাইতো, মাসাল দিয়া, আর এই তক্তার উপর আর কিছু থাকবার না থাকে একটা কোরআন শরীফ থাকতো।
আর এই ডিজিটাল মেয়েরা বাড়ির ভিতর ঢোকার পরে এই কোরআন শরীফটাকে পেছাইয়া মসজিদের হুজুরের কাছে যায়, কয় হুজুর আমার ঘরের ভিতর কোরআন শরীফ পড়ার কেউ নাই, কোরআন শরীফ না পড়লে অভিশাপ দিব, ধরেন মসজিদে দান করে দিলাম। কথা কন না কে আছে নাই? এই জন্য ঘরের ভিতর শান্তি নাই। আগেকার মুরব্বীরা বউদেরকে পিটাইছে, মারতে মারতে উঠোনে বিছা ফেলাইছে, এই মহিলারা মায়ের খায় কথা কওয়ার সাহস পায় নাই, স্বামীর দিকে তাকায় নাই। আর এখনকার মহিলা করে একটা ধমক দিলে কয় আমার ধমক দিছো, আর বাপটা কি আছে না নাই? এই কথা কইলেই তো অনেকের জ্বলে, কিন্তু জ্বললে কিচ্ছু করার নাই, এগুলো বাস্তব। এখনো সময় আছে, মা বোনদেরকে হিদায়াত করতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি বলে দেই, আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করা হয়, ওই ঘরের ভিতর আল্লাহ শান্তি রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবে। আপনার ঘরের ভিতর যদি কোরআন তেলাওয়াত চালু করতে পারেন, খোদার কসম, আপনি যদি কোরআন তেলাওয়াত করতে পারেন, আপনার স্ত্রী যদি কোরআন তেলাওয়াত করতে পারে, ওই স্ত্রী জীবনে আপনার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না, শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? নেক বাপের নেক বেটা যারা কোরআনকে ভালোবাসে তারা, আর কোরআনের বিপক্ষে কথা বলে তারা শয়তানের জেড়া তারা। বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। এইবারে মুসা নবী ডাক দিয়ে কয় আব্বা, আপনি যদি ওই দিন ফলটা না খাইতেন তাহলে কিন্তু এটা হইতো না। আদম নবী বলতেছে আমি যে ফল খাইছি তোর কাছে কোনো প্রমাণ আছে? মুসা নবী বলতেছে আপনি যে ফল খাইছেন আমি এমনি এমনি বলতেছি না, আমার কাছে প্রমাণ আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই বুখারীর হাদিস ভালো করে শুনে নাও। মুসা নবী বলতেছে যে আপনি যে ফল খাইছেন এটার প্রমাণ আছে। আদম নবী কয় আমি ফল খেয়েছি, এটার প্রমাণ তুই কোনে পালি? কয় আমাকে আল্লাহ একটা কিতাব দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর আল্লাহ কি দিছে? জোরে কোন লাগে কি দিছে? বন্ধুরা রে আমার, মুসা নবী ডাক দিয়ে কয় আব্বা আমি তো এমনি এমনি বলি না, আমি কিতাবে পড়েছি আপনি ফল খাইছেন, আমার আল্লাহ আমাকে কিতাব দিছে, সেই কিতাবের ভিতরে পাইছি। আল্লাহু আকবার কোন। এইবার আদম নবী ডাক দিয়া কয় মুসা রে, এই কিতাবের রাইটার কে, লেখক কে? মুসা নবী কইতেছে কে? এই কিতাবের লেখক তো স্বয়ং আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। লেখক কে? এইবার আদম নবী ডাক দিয়া কয় তোমার আল্লাহই লেগেছে, এত সুন্দর একটা প্রমাণ দিলা, আমার মালিক যেহেতু লেখাই দিছে তাইলে আমি জানতে চাই এই লেখাটা কতদিন আগে লেখা হয়েছে। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী ডাক দিয়া কয় আব্বা এই কিতাবটা আল্লাহই লেগেছে, এই কিতাবটা জন্মের 400 বছর আগে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী ডাক দিয়ে কয় জন্মের যদি 400 বছর আগে আল্লাহ কিতাব লেখে, আলহামদুলিল্লাহ। মোবাইলের বিষয়, মোবাইলের বিষয় বলতে তো অনেকের আবার আগুন জ্বলে ভাই, ডিজিটাল অস্ত এগুলো জ্বললের সমস্যা আছে। জ্বালান যাবে? সবাই বলেন চলবে? একসাথে বলেন চলবে? আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না, পিতা মাতার পেটে
বাপ নাই, পিতা মাতার পেটে বাপ নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনাই থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? আওয়াজ দেন নাকি আছে না নাই? তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগি এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না সে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, ইয়া নালক তার মন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। আসল নাই? ধীরে ধীরে, যেহেতু যুব সমাজ এখানে উল্লেখ করা আছে, এই জন্য যুবকদের একটু কথা বলতে হবে। কতক্ষণ ঠিক কিনা? কষ্ট দিয়েছে আপনাদের? সেটা তো চলবে, এগুলো বলার দরকার। বর্তমান সময়ে যুবক ভালো, পুরো সমাজ ভালো। এই কতক্ষণ না কে? যুবক খারাপ, পুরো সমাজ খারাপ। কতক্ষণ ঠিক কিনা? এই আধুনিক করতে করতে যুবকদের এখনো অধপতন দেওয়া হয়েছে। এখনো সময় আছে যুবকদেরকে এই পথে নিয়ে আসতে হবে। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ দেওয়া হবে ভাই, সব ধীরে ধীরে পাবেন। আপনাদের কি কষ্ট হইতেছে ভাই? এই যে পোলাবান গুলো যে আসছে, এরা তো এমনি এমনি আসে নাই ভাই, এদের একটা খোরাক আছে না নাই? এরা তো এমনি এমনি আসে নাই। আলোচনা করতে হবে, মুরব্বীদেরকেও খুশি করতে হবে, যুবকদেরও খুশি করতে হবে, মা বোনদেরকেও দিতে হবে। কতক্ষণ ঠিক কিনা? একদিকে গেলে তো হবে না, সব দিকে একটু টাচ করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? কষ্ট হইতেছে আপনাদের? বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এইবার আদম নবী ডাক দিয়া কয়, আমি দেখাইছি আমার মালিকের জন্মের 400 বছর আগে লেগেছে গো। যেহেতু আমার আল্লাহ লেগেছে, এইবার বুঝা নাও ওই মালিকই আমারে খাওয়াইছে। কথা কোন ঠিক কিনা? ও মুসা, আমার আল্লাহ আমাকে খাওয়াইছে, আর আমি যদি না খাইতাম রে মুসা, তুমি মুসাও প্রকাশ পাইতা না। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। লম্বা একটা ঘটনা। আমার রহমাতাল লিল আলামিন নবী যাইব আল্লাহর বাড়ি রে, নবীদের সাথে সাক্ষাৎ করা হয়। এইবার আমার নবী আসমানে যায়, এমন একটা জায়গায়, সেই জায়গাটায় যাইয়া দেখে এমন একজন নবী, ওই নবী জান্নাতের ভিতর দিয়ে শুধু দৌড়াদৌড়ি করতেছে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে না, জান্নাতের গেটের সামনে দাঁড়াইছে রে ভাই। কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত, কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত। লেখক হচ্ছে আশরাফ আলী থানভীর লেখা কিতাব। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয়, এইবার আমার নবী দাঁড়াইছে, দাঁড়ায়া দেখে গো, এইবার এমন একজন নবী জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যায়, শুধু জান্নাতের দরজায় টোকা দেয়। ওই জান্নাতের ভিতর থেকে কেমন যেন একটা আওয়াজ পায়, আবার দৌড়ায় আর এক জান্নাতের দরজায় যায়, ওই জান্নাতের দরজায় টোকা দেয়। ওই জান্নাত যখন খোলা হয় না, আর একটা জান্নাতে যায়। এরকম ভাবে শুধু দৌড়াদৌড়ি করে। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল। ওটা কি? ওই যে, এই এদিক তাকা। আমার নবী জিবরাইলকে বলতেছে, ওটা কে দৌড় পাইতেছে কে? আল্লাহ আকবার।
এই কিতাবের নাম হচ্ছে বাবে জান্নাত, আশরাফ আলী থানভীর লেখা কিতাব। এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যে ওই নবীটা শুধু জান্নাতে প্রবেশ করতে চায়, কিন্তু কোনো জান্নাত খোলা হয়